নবীর শানে তারা এই যে বেয়াদবি তোমরা করতেছ, তুমি কাকে রাখাল বলতেছ, ওটের রাখাল বলতেছ, ওই নবীর সম্পর্কে তুমি কি একটু জানো? তুমি তো মুফাসসির, তিনি তো এমন নবী যেই নবী ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী তিনি তো ওই নবী যিনি অস্তমিত সূর্য, যেই সূর্য অস্ত গিয়েছে ওই সূর্য আমার নবীর হাতের ইশারায় উল্টা আবার উদিত হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী যেই নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তার দুই পাশের বৃক্ষগুলো আমার নবীকে সালাম দেয়, পাথরগুলো আমার নবীকে সালাম দেয়। আমার নবী, যেই নবী কোনো পাথরের উপরে দাঁড়ালে ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর শানে আমার আল্লাহ বলেছেন, হে নবী, তথাকথিত আশআরি মুনাফিকরা যদি আপনার দুশমনি করে তাতে আপনার কোনো আসে যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আবু লাহাব পাথর মারলো, রক্ত বের হয়ে আসলো, আমার প্রাণের নবী চোখের পানিগুলো মুছতে মুছতে বের হয়ে এবার হুজরা মুবারকের দোগারা। আমার নবীর চোখের পানি আমার আল্লাহ বলেছে, হে নবী, ইন্নাকা আয়ুনিকা, আপনি তো আমার চোখের সামনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওগো আমার বন্ধু, আপনি তো আমার চোখের সামনে। আজকে আবু লাহাবের এই সামান্য পাথরের আঘাতে আপনি কেন চোখের পানি ফেলছেন? ওগো বন্ধু, চোখের পানি আপনি মুছে দেন। হেগা আমার বন্ধু, আপনি পেরেশান হবেন না। এই সামান্য কাফের বেঈমানের তাদের কষ্টের কারণে, তাদের মুনাফিকের কারণে, দুশমনের কারণে আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। হে নবী, আমি আপনাকে স্পেশাল উপহার দিয়ে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, অচিরেই আপনাকে আমি এমন উপহার দিব যাতে আপনি খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। আপনার চোখের পানি আপনি মুছে ফেলেন। আজকে এই কাফেরদের, মুনাফিকদের এই দুশমনির কারণে আপনি কোনো মনে কষ্ট করবেন না। ওয়া ফানা লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার সম্মান আমি উঁচু করে দিব, আল্লাহ পাক দিয়েছেন আজানে দেখেন আমার নবীর নাম, ইকামতে আমার নবীর নাম, নামাজের ভিতরে আমার নবীকে সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আজানের ভিতরে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে আমার নবীর নাম ছাড়া কি আজান হবে? আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন আল্লাহর, সেখানে ইকামতের ভিতরে আমার নবীর নাম না নিলে ইকামত হবে? হবে না। নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, সেই নামাজের ভিতরে যদি আমার নবীকে সালাম না দেন আপনার নামাজ হবে? আপনার নামাজ হবে না। আমার নবীকে যে আল্লাহ পাক বলেছেন, হে নবী, ওয়া ফানা লাকা যিকরাক, আপনার সম্মান আমি উঁচু করে দিয়েছি, আমি আজানে আপনার নাম দিয়েছি, ইকামতে আপনার নামে দিয়েছি, নামাজের ভিতরে আপনার সালামের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র আমার নবীর সম্মান বাড়িয়েছেন, তথাকথিত এই আজহারি মুনাফিকের গোষ্ঠীরা যদি আমার নবীকে রাখাল বলে, আমার নবীর শানে বেয়াদবি করে, এতে করে আমার নবীর সম্মানের কিছুই হবে না, বরং যারা বেয়াদবি করবে তাদের কপালই বিনষ্ট হবে, তাদের লাঞ্ছনা গ্লানি এবং দুনিয়াতে এবং আখেরাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। হে নবী, দুনিয়ার কাফের বেঈমান মুনাফিকরা যদি আপনার শানে বেয়াদবি করে, আপনার নাম উচ্চারণ না করে, তাতে আপনার কোনো আসে যায় না। কারণ আমি আল্লাহ এবং আমার ফেরেশতা নিয়ে আপনার সম্মান, আপনার দুরূদ সালাম, আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার স্মরণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিচে করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, দুনিয়ার কাফের বেঈমান মুশরিক, দুনিয়ার সমস্ত মানব জাতি, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো মানুষ যদি আপনার সম্মান না করে, আপনার জিকির না করে, আপনার কোনো আসে যায় না। ওগো আমার বন্ধু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আল্লাহ রব আমার ফেরেশতা নিয়ে আপনার দুরূদ পড়ি, আপনার স্মরণ করি, আপনার প্রশংসা, আপনার কীর্তন আমি আল্লাহ করে থাকি। এবং হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়াও, আমার নবীকে সালাম দাও, আমার নবীকে তোমরা সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যার বন্ধুর প্রশংসা করেছেন, আমরা দুনিয়ায় যারা মানব জাতি আছি, এই মুনাফিকরা যদি আমার নবীর দুশমনি করে, তাতে আমার নবীর কোনো আসে যায় না। কারণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর সম্মান আমার আল্লাহ উঁচু করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান উঁচু করে দেন, তার সম্মান নিচু করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কাল হাসরের ময়দানে যখন কেউ কথা বলতে পারবে না, আমার প্রাণের নবী সর্বপ্রথম সেদিন কথা বলবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহকে বলবেন, প্রভু গো, এইগুলো তো আমার উম্মত। আমার আল্লাহ বলবেন, এটা আপনার উম্মত, যান আপনার সম্মানে আপনার উম্মতগুলোকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে যেন আমরা দুনিয়াতে বিদায় নিতে পারি, রাসূলকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি। মৃত্যুর সময় যেন রাসূলকে পাই, কবরে যেন রাসূলকে পাই, হাসরে যেন রাসূলকে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।